বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। সবাই একবার আল্লাহকে খুশি রাখার নিয়তে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ আমরা কম হতে পারি, কিন্তু আমার বিশ্বাস তারাই আছেন আপনাদের ইমানের তেজ আছে। ইমানের তেজ থাকার কারণে বাড়িতে রেস্ট নেন নাই, বিশ্রাম করেন নাই। যে সময় বিশ্রামের কথা ওই সময় মাহফিলে এসে বসে গেছেন। যেহেতু ইমানের তেজ আছে, সেহেতু ইমানের তেজ দিয়ে আল্লাহকে খুশি করার নিয়তে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দু আলম, সৈয়দনা হাবিবিনা শফিঈনা আওলানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত মায়া করেছেন। এই যে একটা খুশনসিব, আসলে যে জায়গায় একটা কোরআনের মাহফিল হয়, হাদিসের মাহফিল হয়, এই জায়গায় আল্লাহ পুরা 1 বছর পর্যন্ত এই জায়গায় রহমত নাযিল করে। মানুষ যে জীবনে অনেক মানুষকে দেখবেন সারা জীবন নামাজ পড়ছে, রোজা রাখছে। কোন মানুষ বলতে পারবে ভাই আমি নামাজ পড়ছি, আমার নামাজটা আল্লাহ কবুল করে নিয়েছেন? কোন মানুষটা বলতে পারবে যে আমি রোজা রেখেছি, আমার রোজা আল্লাহ কবুল করে নিয়েছেন? এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তাহলে গ্যারান্টি কেমনে দেওয়া যায় আমি সারা জীবন নামাজ পড়ছি, মরার পরেই আমাকে জান্নাত দেওয়া হবে? বিষয়টা তো এমন না যে মানুষ যদি ভাবে যে আমি নামাজ পড়ার কারণে জান্নাত পাবো, রোজা রাখার কারণেই জান্নাত পাবো, তাহলে এই ধারণাটা ভুল। কারণ আপনি নামাজ পড়েছেন, আল্লাহ আপনার উপর দায়িত্ব দিয়েছেন, আপনি আদায় করতেই হবে। রোজা রাখার কথা আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আপনি আদায় করতেই হবে। কবুল করা না করার মালিক হচ্ছেন আল্লাহ, আপনাকে জান্নাতে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আপনার ইবাদতের অহংকার নিয়ে যদি বলেন না আমি তো সবসময় নামাজ পড়ি, আজকে ওয়াজ মাহফিলে গিয়ে কি করবো, আমার তো নামাজ, আমার তো রোজা আছে, বা আমার তো অনেক সদকা করি, মানুষ জানে আমাকে, তাহলে এই দিন তো আমি পার হয়ে যাব। দুনিয়াতে এমনও কিছু মানুষ আছে যে মানুষ সারা জীবন নামাজ পড়ে নাই, সারা জীবন রোজা রাখে নাই, কিন্তু কিয়ামতের দিন ওই নামাজি বান্দার আগে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। হয়তো কোন একটা ভালো কাজ করেছে যেটা আপনার নামাজের চাইতে আল্লাহর নিকট ওই বান্দার ওই ভালো কাজটা আল্লাহর নিকট পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য কোন কাজটা, কোন মুহূর্তটা, কোন আল্লাহকে খুশি করার নিয়তে আমরা কোন সময় কোন জায়গায় বসবো, কিভাবে বসবো, কি কাজ করব, আর কোন কাজটা আল্লাহর পছন্দের হয়ে যাবে, আল্লাহ কিয়ামতের দিন আপনার সেই ওসিলা নিয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন, সেটা আমরা জানি না। এজন্য প্রতিটা মাহফিল, প্রতিটা নেক আয়োজনে আমরা চেষ্টা করব শরীক থাকার জন্য। ইনশাআল্লাহ। কারণ আল্লাহ কোন সময় কোনটা আপনার জন্য কবুল করবেন এটাই আল্লাহ ভালো জানেন। তাছাড়া বিষয় হচ্ছে যে আপনি আজকে কাজকর্ম ফেলে আসতেছেন না, আপনি দেখাইতেছেন আপনার অনেক কাজ আছে। আমি এই কাজ যদি না করি, আজকে যদি আমি বাজারে না যাই, তাহলে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। আমি যদি আজকে এখানে উপস্থিত না হই, তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। দেখেন, যদি আজকে আপনি মারা যান, তাহলে ওই কাজটা হবে, আপনার পরিবারে চলবে, আপনার জন্য কেউ আটকা পড়বে না। এই জমিনে কত মানুষ আসছে আর গেছে, কয়জনের কথা মানুষ স্মরণ করে, কয়জনের কথা মানুষ মনে রাখে। আজকে আপনি আব্দুল করিম মিয়া, আজকে আপনি আব্দুর রহিম মিয়া, একটু পর আপনার মসজিদে যদি আপনার নাম ইন্তেকালের কথা আসে, তাহলে আপনার নাম আর আব্দুর রহিম থাকে না, আপনার নাম আব্দুল করিম আর থাকবে না। মানুষ বলবে মরা বাড়িতে এইতাম, লাশ লইয়াই চিননি, একবার তো কোনো মানুষ হয় না আব্দুর রহিম যে ওনার লইয়াই চিননি, হয়নি। শান শৌকত, ঘর বাড়ি পরিবার, যে পরিবারের জন্য আমরা রাত দিন পরিশ্রম করতেছি, ওই পরিবারের মানুষগুলো আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কবরে নিয়ে রেখে আসে। একদিন হয়, 2 দিন হয়, 3 নম্বর দিন সবার মুখে আবার হাসি। আপনার জন্য কে এত বেশি অপেক্ষা করে, আফসোস করে? এজন্য একবার মরণের কথা চিন্তা করতে হবে।
দুনিয়াতে আসলাম, কি নিয়ে গেলাম, কি করতেছি, সেই বিষয়ে চিন্তা করতে হবে। যদি সেই বিষয়ে চিন্তা না করি, তাহলে আজকে মরলে আমার কোনো সামান নাই, আমার কোনো আমল নাই, যে আমল নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব। এজন্য মনে রাখতে হবে, আমাদের বিশ্বাস রাখতে হবে, আমরা যতই গুনাহ করি না কেন, আমরা যতই আল্লাহকে অখুশি রাখি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিষ্ঠুর নয়, এত নির্দয় নয় যে আল্লাহ আমাদের গুনার কারণে আমাদেরকে মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বসে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতেছেন বান্দা তার গুনার জন্য আমি আল্লাহর নিকট কখন হাত তুলবে, আমি আল্লাহর নিকট চোখ দিয়ে কখন পানি ফেলে ফেলে আমি আল্লাহর নিকট চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম নামের উসিলে তাকে মাফ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি আমার বান্দারা সকালে গুনাহ না করত, আমি তাদেরকে বিকালে না মাফ করতাম, বিকালে না গুনাহ করতো, আমি তাদেরকে সকালে না মাফ করতাম। যদি তারা গুনাহ না করতো, তাহলে এই দুনিয়ার জমিনে আমি তাদেরকে না পাঠাইয়া অন্য কোন এক জাতিকে পাঠাইতাম। যারা সকালে গুনাহ করতো, বিকালে আমি আল্লাহর নিকট মাফ চাইতো, আমি আল্লাহ তাকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। বিকালে গুনাহ করতো, আল্লাহর নিকট মাফ চাইতো, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আমি বুঝি নাই বা বুঝে করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার তো আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি তো গুনাহ করবা আর আমি আল্লাহর নিকট মাফ চাইবা। আমি আমার নাম রহিম এমনি নাম নয়, আমি আমার নাম রহমান এমনি রাখি নাই, আমি আমার নাম গফফার এমনি রাখি নাই, আমি আমার নাম সত্তার এমনি রাখি নাই। ও বান্দা, যখন তুমি গুনাহ করবা, গুনাহ করার সঙ্গে সঙ্গে তুমি মাফ চাইবা, চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে, আল্লাহর হাবিবের উম্মতদেরকে এত সুন্দর সুন্দর আয়োজন করে গিয়েছেন, যাতে বান্দারা সুন্দর সুন্দর আয়োজনে আল্লাহর নিকট মাফ চাইতে পারে। এখন বলবেন, কি আয়োজন? এই যে শুক্রবারের রাত, কত গুরুত্বপূর্ণ রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের উম্মতের জন্য, আপনার জন্য কি সুযোগ রেখে দিয়েছেন। কেউ যদি পবিত্র জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, এক জুমাকে নিয়ে আরেক জুমার মধ্যবর্তী আল্লাহ রাব্বুল আলামিনকে নাখুশি করতে গিয়ে গুনাহ কাজ করে ফেলেছেন। এক জুমা থেকে নিয়ে আরেক জুমার মধ্যবর্তী সূরা কাহাফ তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক সপ্তাহের গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার হাবিব কান্দে বলেন, রব্বে করিম, আমার আগে যে সকল নবী আগমন করছেন, হযরত মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, প্রত্যেকেই লম্বা লম্বা হায়াত পাইছেন। কেউ 400 বছর পাইছেন, কেউ 600 বছর পাইছেন, কেউ 900 বছর পাইছেন, কেউ হাজারের উপর বয়স পাইছেন। ওগো রব, আমি তো 63 বছর, বা আমার বয়স, আমার উম্মতের বয়স তো এর বেশি হবে না, এর ভিতরেই আমার বান্দারা, আমার উম্মতরা মারা যায়। ওগো রব্বে করিম, সেই সকল নবীরা তার উম্মতেরা অনেক লম্বা লম্বা হায়াত পাইছেন, অনেক লম্বা লম্বা ইবাদত বন্দেগী করেছেন, অনেক লম্বা লম্বা ইবাদত বন্দেগী করেছেন। কিয়ামতের দিন সেই অনেক লম্বা লম্বা ইবাদতের কারণে আল্লাহর নিকট তো আপনার সেই উম্মতেরা থাকবে। আমার উম্মতেরা এত কম সময়ে এত ইবাদত করবে কেমনে? কেমনে আপনার সেই সেই নবীর উম্মতের মধ্যে আর আমার উম্মতের মধ্যে পার্থক্য থাকবে? দেখা যাবে আমার উম্মতের কম হায়াত পাওয়ার কারণে কম ইবাদত করেছে, আর আপনার সেই নবীগণের উম্মতেরা অনেক লম্বা হায়াত পেয়ে অনেক লম্বা ইবাদত করেছে। দেখা যাবে কিয়ামতের দিন তাদের শান, তাদের মান আপনার নিকট বেশি। আল্লাহ, আমি চাই না, এটা আমি হতে দিব না। আমার উম্মতের
মান আমার উম্মতের ইজ্জত, আমার উম্মতের স্ট্যাটাস, পজিশন কিয়ামতের দিন সবার উপরে থাকবে, এই বলে কান্না করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হাবিব মুহাম্মদ আপনি কান্না করবেন না, আপনাকে কান্নার জন্য দুনিয়ায় পাঠাই নাই। আপনার মনে যা আছে তা আমার নিকট চাইবেন, আমি নবী মুহাম্মদ আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি কামনি বলে আপনি চিন্তা করবেন না। আগের যুগের নবীর অনেক লম্বা হায়াত ছিল, উম্মতেরা অনেক লম্বা লম্বা হায়াত পেয়েছে, অনেক বেশি ইবাদত করেছে, ঠিক। কিন্তু আপনার উম্মতদের জন্য আমি অফার রেখেছি। অফার, অফার বুঝেন? যে কম দামে অনেক বেশি মিনিট কিনা যায়, 20 টাকায় 100 মিনিট। আর যুবক ভাইরা অফার কিনেন বেশি, কিন্তু আল্লাহ রাসূল যে অফার দিয়েছেন সেই অফার কজনে কিনা? আল্লাহর হাবিবকে বলা হলো, আল্লাহর হাবিব শুনে রাখেন, ওগো পেয়ারা হাবিব, আপনার জন্য অফার রেখেছি। আগের যুগের নবীর উম্মতেরা অনেক লম্বা হায়াত পেয়েছে, অনেক লম্বা লম্বা ইবাদত বন্দেগি করেছে। শুনে রাখেন গো হাবিব মুহাম্মদ, আপনার উম্মতের জন্য আমি এত গুরুত্বপূর্ণ রাত রেখেছি যে এক রাত ইবাদত করবে 1000 রাত ইবাদতের সমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি জানেন না লাইলাতুল কদরের কথা, শবে বরাতের কথা, ঈদের রাত্রির কথা, জুমার রাত্রির কথা আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোরআন শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি শবে কদরের রাত্রি একবার ইবাদত বন্দেগি করবে, 80 থেকে 84 হাজার বছর ইবাদত বন্দেগি করবে। 80 থেকে 84 মাস মানে 1000 বছর ইবাদত করার সমান আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষেরা এত লম্বা লম্বা ইবাদত বন্দেগি করছে, আমাদের এত লম্বা লম্বা ইবাদত বন্দেগির প্রয়োজন নেই। সংক্ষিপ্ত সময় ইবাদত বন্দেগি করবেন, এক রাত ইবাদত বন্দেগি করবেন, 1000 রাত ইবাদত বন্দেগির সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর অফার রেখেছে। গুনাহ করেছি, গুনার জন্য মাফ চাইবো না? গুনাহ তো করতেই পারি, আমরা তো মানুষ, আমরা তো গুনাহ করবই। গুনার জন্য কি মাফ চাইবো না? হ্যাঁ, গুনার জন্য মাফ চাইবো। আল্লাহ তো বসে রয়েছেন, আল্লাহ তো অপেক্ষা করতেছেন বান্দা গুনাহ করুক, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার সেই বান্দাদেরকে মাফ করি যেই বান্দারা সারা জীবন গুনাহ করার পর একবার না একবার আমি আল্লাহর নিকট চাই, আমি সেই তওবা করে ইস্তেগফার করে আমি আল্লাহর নিকট মাফ চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার যতই গুনাহ হোক না কেন আমি সমস্ত গুনাহকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। তওবা করতে হবে, বেশি বেশি করে কি করতে হবে? তওবা করতে হবে। বসে রয়েছি, মানুষের আলোচনা, গীবত, এই যে গীবতের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যে বসে থাকলে এখন মানুষ গীবত করে। এই যে নির্বাচন আসছে, নির্বাচন আসার সঙ্গে সঙ্গে সবচেয়ে যে জিনিসটা বাইর হয় সেটা হচ্ছে গীবত। গীবত একটা বাদ মাস হয়ে গেছে। অথচ ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দান ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। যেভাবে আমরা আমাদের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করি না, এভাবে আমাদের ঘৃণা করা উচিত গীবত করা। গীবত করা কেমনে? যে একজন ভাইয়ের অপর পাশে গিয়ে আপনি সেই ভাইয়ের সম্পর্কে নিন্দা করতেছেন, বাদ কথা বলতেছেন, এটা ঠিক না। অথচ আমাদেরকে যে ওলি আল্লাহ যারা রয়েছেন, নবীগণ যারা রয়েছেন, তারা প্রত্যেকেই এই ধরনের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে সবসময় ইস্তেগফারের মধ্যে কি কাটাতেন। ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহি, মামরা খানি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, খালিমানি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যারাই ওলি আল্লাহ ছিলেন প্রত্যেকে সব সময় মুখের মধ্যে জারি থাকতো দুরূদ শরীফ, ইস্তেগফার শরীফ, সূরা ইখলাস, এগুলাই। আমি দেখতাম ফজলুল সাহেব, মনে মনে ভাবতাম কি এত কষ্ট করে মানুষ আসেন আর তারা কোনো কিছু পড়েন না, না পড়ে ফু দেন, কারণ কি? ওদের ভাবে দেখলাম যে তারা সব সময় নতুন করে পড়ার দরকার হয় না, কারণ তারা সব সময় দুরূদ শরীফ, ইস্তেগফার শরীফ পড়তেই আছে। নতুন করে পড়ে ফুক দিবেন এটা তাদের প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দারা সব সময় ইস্তেগফার, দুরূদ শরীফের মধ্যে লেগে থাকতেন, যে নতুন কোন মানুষকে নতুন করে পড়ে ফু দিতে হয় না। যখন ইচ্ছা কোন মানুষ তার সামনে যায় তখন ফু দিতেন। কারণ কি? তিনি সব সময় তো
দুরূদ শরীফ ইস্তেগফার শরীফ তার মুখে দাঁড়ি করতেন। হাজিরিন কিরাম সামিনে আযাম, তাদের আমল, তাদের আখলাক এরকম ছিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো পছন্দ করেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মান ইজ্জত বাড়ায় দিবেন, আপনার গুনাহকে maaf করবেন, সওয়াবকে বাড়ায় দিবেন, ইজ্জতকে বাড়ায় দিবেন। হাবিবে পাক সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি আমি হাবিবে পাকের সম্মুখে কিয়ামতের দিন থাকতে চায়, আমি হাবিবের নিকটত্ব লাভ করতে চাই, সেজন্য রাখবেন সেই ব্যক্তি যেন দুনিয়াতে বেশি করে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করলেই তো আমাদেরকে আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দিতে পারে। এই আমলগুলো ছাড়বো না, করবো। গুনাহ করেছি, গুনাহ করতেই পারি, রাত যখন গভীর হয় তখন একবার চিন্তা করবো যে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। একজন ছোট্ট বাচ্চা 20 টাকা দিয়েছেন, আল্লাহ সরকারকে কবুল আর মঞ্জুর করে নাও। সরকার উসিলায় এই বাচ্চার পরিবার পরিজন থেকে যত আকৃষ্ট কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল মঞ্জুর করে। সম্মানিত হাজিরিন কিরাম সামনে আযাম, মায়ের বান্দা যারা আছে তারা কি করে, যখন রাত হয়ে যায় সবাই ঘুমিয়ে যায়, ঘুমানোর পর তারা আস্তে আস্তে জাগায়, জাগার পর আস্তে আস্তে করে 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে, 6 রাকাত নামাজ পড়ে, আর আল্লাহর নিকট হাত তুলে দোয়া করে, আল্লাহ রব্বে করিম, আমি দুনিয়াতে অবস্থানকালে আমি দিনের মধ্যেই গুনাহ করে ফেলেছি, রাত্রিতে ওই গুনাহ করে ফেলেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় নাই, কিন্তু রব তুমি তো দেখতে পেরেছো। একজন মুরব্বী 50 টাকা দান করেছেন, আল্লাহ তাদের কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার এই মুরব্বীর হায়াতকে দারাজ করে দাও, বাড়িয়ে দাও। কবরবাসী যারা আছেন প্রত্যেকের কবরে এই সওয়াব ইহসানকে তুমি পৌঁছায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য বলছিলাম যে রাত্রিতে যখন হাত তুলে দোয়া করবেন, আল্লাহ দুনিয়াতে আমি গুনাহ করেছি, দিনে গুনাহ করেছি, রাত্রে গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, রব তুমি দেখেছো, আর তোমার জন্য আমি তোমাকে খুশি করার জন্য আমি হাত তুলে দোয়া করেছি। আল্লাহ নামাজ পড়ে তোমার নিকট মাফ চাই, আল্লাহ চুরি করেছি আর চুরি করবো না, নামাজ ছেড়ে দিয়েছি আর নামাজ কাজা করবো না, মদ খেয়েছি আল্লাহ আর মদ খাবো না, গুনাহের এই সকল কাজ, আমাকে কোনো কাজ বাকি রাখি নাই, আল্লাহ সব গুনাহের কাজ করেছি। আয় আল্লাহ নামাজ পড়ে গভীর রাত্রিতে তোমার নিকট হাত তুলেছি, এই কথা বলে বলে আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি এই গুনাহগুলোকে মুছে দাও, আমার সেই সমস্ত গুনাহগুলোকে তুমি মুছে দাও, সেই কথা মনে আনে, নিজেকে সবচেয়ে বড় পাপী মনে করে, যে এই দুনিয়াতে যত পাপী বান্দা রয়েছেন সব পাপী বান্দাদের মধ্যে হতে আমি সবচেয়ে বড় পাপী বান্দা, এই কথা মনে আনে ইস্তেগফার তাওবা বেশি বেশি করে আল্লাহর নিকট ক্ষমা চান। চোখের পানি ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলা আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আমি সৃষ্টি না করার জন্য, যারা দুনিয়াতে গেলে গুনাহের কাজ করবে, ফাসাদ করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, অবিচার করবে, কোনোভাবে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাইবে না, তোমাদেরকে জানায় রাখলাম, দেখে রাখো আমার এই উম্মত সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছে, সারা দুনিয়ার মানুষ ঘুমায়, শীতের রাতে কোনো উযু করে নাই, নামাজ পড়ে নাই, কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য, আমার উম্মত, আমার সেই বান্দা, আমি আল্লাহর নিকট হাত তুলেছে, আমি আল্লাহর নিকট দোয়া করেছে, আমি আল্লাহর নিকট কান্না করে করে পানি ফেলতেছে। ও ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বললাম যে আমার ফেরেশতারা শুনে রাখো, আমি আমার প্রিয় বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার সব ঘুমায়, আপনি সেই সময় তাহাজ্জুদের নামাজ পড়ে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর নিকট দোয়া করেন, হয়ে যাবে। কত টেনশনে মানুষ থাকে, কত কষ্টের মধ্যে মানুষ থাকে, অমুকের নিকট হাত পাতে, তমুকের নিকট হাত পাতে, কত চিন্তা, কত অভাবের মধ্যে মানুষ দিন যায়, সেই সকল মানুষেরা তাহাজ্জুদের সময় আল্লাহর নিকট হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার যে কষ্ট, যেই বান্দা যে অসহায়ের মধ্যে আছে, সেই সবগুলো আল্লাহ দূর করবে। বিশ্বাস করেন না? নামাজ শুরু করে আপনি কষ্টে আছেন, আপনার মনের কষ্ট কাউকে বলতে পারতেছেন না, আপনার মনের মধ্যে অনেক কষ্ট, কাউকে শেয়ার করতে পারতেছেন না, আপনি অভাবে আছেন,
কাউকে বুঝতে দিতে পারতেছেন না, দরকার নাই, ইস্তেগফার করেন, আল্লাহর নিকট চান, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমান ইস্তেগফার, যে মানুষ সব সময় ইস্তেগফার করে, বসে আছি মানুষের কথা মানুষের নিকট না লাগাইয়া ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই কথাটা বারবার বলি, আর কিছু লাগবে না। আর এত লম্বা দোয়া করতে নাই। আস্তাগফিরুল্লাহ পারে না বলে মুসলমান পারেন না, এখন আছে কেউ? সবাই পারে। এই বসে মানুষের বিপদ করবো কেন? কেন মানুষের আলোচনা করব? কেন মানুষকে নিয়ে সমালোচনা করব? এই নির্বাচনে সবচেয়ে বেশি এই গুণ মানুষ করে। নির্বাচন আসার পরে এই গুণটা মানুষ বেশি করে। বসার পরে একজন পক্ষে থাকে, একজন বিপক্ষে থাকে, যে পক্ষে যে মানুষগুলা থাকে সেই মানুষগুলা পক্ষের জন্য সাফাই গায়, বিপক্ষে যে মানুষ থাকে সেই মানুষগুলা বিপক্ষের সাফাই গায়। এই সময়গুলা নির্বাচনে যে কাজটা মানুষ বেশি করে থাকে সেই কাজ থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। এই যে গীবত, মানুষ সামনে নাই মানুষকে নিয়ে আলোচনা করা, মানুষের বিপক্ষে কথা বলা, মানুষকে নিয়ে মুনাফিকি করা, কোন মানুষের দোষ নেই সেই মানুষের দোষ তুলে ধরা, মানুষের নিকট মানুষকে বাদ বানানো, এই সকল কাজ যে মানুষগুলা করে এরা কোন সময় আল্লাহর প্রিয় মানুষ নয়। নামাজ পড়ে তুমি কপালকে কালো করে ফেলো, কি হবে? কোন লাভ হবে না তো, কারণ তোমার মুখটাকে নাপাকির মধ্যে রেখে দিয়েছো, তোমার মুখটাকে সবসময় গুনাহের মধ্যে নিমজ্জিত করেছো। অথচ উলিয়া যারা, পীর মাশায়েখ যারা, তারা সবসময় জিহ্বাকে দুরূদ শরীফ, ইস্তেগফার শরীফের মধ্যে কাটায়। আর তুমি কি করতেছো? হাজিরিনে কিরাম, সামিনে আযম, বলতেছিলাম যে ব্যক্তি সবসময় ইস্তেগফার শরীফ পাঠ করবে, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দাতা সাহেবা, তাকবীর দিবেন মাঝে মধ্যে। তাকবীর হচ্ছে মুসলমানদের ঈমানের একটা অংশ। দেখেন না এই বিষয়? এই যে শাহজালাল মাজারদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যখন আসছিলেন সিলেটের ময়দানে, গর্ভবিন্দর মস্তক কিন্নে ধ্বংস হয়েছিল, এটা তো সবাই জানে। আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন। দেখবেন এখনো কোন কাফিরদেরকে, কোন মানে আল্লাহ বিরোধী কোন মানুষকে যদি অন্তরে ভয় লাগাতে চায়, বেশ কিছু লাগে না, সবাই মিলে জুড়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার পরে যেভাবে কাফিরদের অন্তরে ভয় ঢুকে, বুলেট বোমা এর থেকে বেশি ভয় ঢুকে। আল্লাহু আকবার ধ্বনির চাইতে বড় ধ্বনি হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর হাবিবকে নিয়ে রওনা দিয়েছিলেন, বলছিলেন, হাবিব মুহাম্মদ, আপনি আর এখন একা নয়, আমি ওমর আপনার সঙ্গে হয়ে গেছি, এখন থেকে আমি আপনার সঙ্গে থাকবো। আরবের জমিনে এমন কোন কাফের জন্ম নেয় নাই যে আমি ওমরের সামনে কথা বলবে। আপনি আসেন, আপনার দিন ইসলাম কি সঠিক? আপনার ইসলাম কি সঠিক? যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি আমার সঙ্গে আসেন, আপনি কথা বলেন, এখনই আল্লাহু আকবার ধ্বনি দিব, দেখি কে আমাদেরকে আটকায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রওনা দিয়েছেন, হাবিবে পাক রওনা দিয়েছেন। কাফিররা ভয়ে আতঙ্কিত হয়ে গেল যখন দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে আসে। এটা কাফিরদের মনের মধ্যে ভয় ঢুকে দেওয়া, এই আল্লাহু আকবার ধ্বনি, আর কিছু না। সম্মানিত হাজিরিন, এজন্য মাঝে মাঝে তাকবীর দিবেন, মারওয়ানা দিবেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কোন মানুষ যদি সাদকা দেয়, তার সাদকা শেষ হয় না। আল্লাহর হাবিব ইসলামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা বকরি জবাই করে মানুষদেরকে হাজির দিলেন। বকরির যা গোশত সব হাজির করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হযরত আয়েশা, আপনি বলেন যে শুধুমাত্র বকরির মাথা ছাড়া বাকি সব হাজির দিয়েছি, আর কোনোটা নাই। মানে বকরি জবাই করে বকরির মাথা রাখছে আর বাকি সব কি করছেন? সদকা করছেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা বলেন, আপনার কাছে বকরির আর কি আছে? আয়েশা বললেন, তিনি স্বাভাবিক বলতেছেন, আপনার তো সব সদকা করে দিয়েছি, শুধুমাত্র বকরির মাথা রাখছে। আল্লাহ নবী বলেন, না রে আয়েশা, না, শুধু বকরির মাথাটা নাই, বাকি সব আছে।
আশা বলে কাহিনী। আল্লাহর নবী বলেন, ও আয়েশা শুনে রাখেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য বকরির মাথা ছাড়া বাকি সব আল্লাহর রাস্তায় দান করেছেন। এই দান করার পরে আপনার সেই বকরির গোশত চলে যায় নাই, কিয়ামতের দিন আপনার এই বকরির গোশত সদকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আপনি যে মাথা রেখে দিয়েছেন, এই মাথা রাখার সওয়াব নাই। এজন্য তো আপনি খেয়ে ফেলবেন, বুঝলেন নাই? আপনি গোশত আনছেন, আপনি খেয়ে ফেলছেন, তো শেষ। কিন্তু গোশত 1 কেজি একদিন এক গরিবকে দিয়ে দিয়ে এটা সব থাকবে। এজন্য মাঝে মধ্যে সদকা দিবেন। সদকা দিলে আল্লাহ খুশি হয়। যে বান্দার উপর আল্লাহ রাগ থাকে, সদকা দিলে আল্লাহ সেই রাগটা মোচন হয়ে যায়। অসুস্থ মানুষ আছে, অসুস্থ মানুষ যারা রয়েছেন বেশি করে সদকা দিবেন। ডাক্তারের কাছে গিয়ে অনেক টাকা দিচ্ছে, আল্লাহর নিকট কয়দিন টাকা দিচ্ছে। এজন্য বড় বড় ওলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের এত বেশি অসুখ হয় না, বা যারা বেশি দান করে তাদের বেশি অসুখ হয় না। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত তাদের থেকে হেফাজত করে। তোমার অনেক সম্পদ আছে, তুমি 1 টাকাও একদিন দাও না, ওই জন্য আল্লাহ ওই দিকে না নিয়ে ওই ডাক্তারের দিকে নিয়ে যায়। কারণ ডাক্তার যেটা দেয় সেটা বলে সেটা তো করতেই হবে বাঁচার জন্য। তখন তো আর মানুষ বলে না, ভাই আমাকে একটু কম দেন, আমাকে একটু কম সাহায্য করেন, এরকম বলার সুযোগ নেই। এজন্য সদকা করবেন, এগুলো থাকে। সম্মানিত হাজিরিন, যে বিষয়টা বলছিলাম যে উনি সদকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করুন। ওনার মা বাবা বাবা নাই, আয় আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন আওলাদ হিসেবে দোয়া চেয়েছেন, সদকা দিয়েছেন, আয় আল্লাহ তোমার বান্দার বাবার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমিন। জোরে বলতে আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। কোন মানুষের জন্য দোয়া করলেও লাভ আছে, বুঝলেন? কোন মানুষের জন্য যদি আপনি দোয়া করেন, আমরা তো সাহাবীরা রাহমাতুল্লাহ বলতেন যে ওয়াজ শেষ হওয়ার পরে বলতেন, কোন মানুষের বালা দেখলে বালাই করি, আর বাদ থাকলে খানা চাই। আর মানুষের লাগে দোয়া করিও। কারণ কি? যে কোন মানুষ কোন মানুষের জন্য দোয়া করলে ফেরেশতারা সেই দোয়া সেই মানুষের জন্য কবুল করার আগে আল্লাহর নিকট বলে, আল্লাহ ওই বান্দার জন্য ভালো কামনা করছে, আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে আগে সেটা দাও, পরে সেই বান্দাকে দান করবা। সুবহানাল্লাহ। আর ফেরেশতা যখন দোয়া করে সেই দোয়াকে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। হাজিরিন ইকরাম, সামিনে আযম, বলছিলাম যে ব্যক্তি অভাব অনটনের মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, চিন্তার মধ্যে আছেন, আল্লাহর নবী বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার পাঠ করবে, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার পাঠ করবে, তার মুখ দিয়ে সব সময় আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবে। হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে আল্লাহ তাকে 3টা ফজিলত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা ফজিলত। প্রথম ফজিলত নবী বলেন যে আমার বান্দাকে আমি এমন নিয়ামত দান করব যে বান্দা চিন্তা করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বী খাজানা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ তো রিজিকের জন্য কিছু করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কোন জায়গা থেকে ব্যবস্থা করছেন বান্দা চিন্তা করতে পারবে না। 1 নম্বর। 2 নম্বর, মানুষ টেনশনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে টেনশন, আমার পরিবার চালাবো কি করে, আমার মেয়ের পরীক্ষার ফিস দিব কেমনে, আমি খাবো কেমনে, আমার টাকা নাই, আমি চলবো কেমনে, আমার চিন্তার অভাব নাই, আমার মাকে কিভাবে চালাবো, আমার বাবাকে কিভাবে চালাবো, আমার পরিবার পরিজনের আত্মীয় স্বজনকে কিভাবে রাখবো, কত রকমের মানুষ টেনশন ছাড়া মানুষ আছে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সবসময় পড়বে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এমন যেই সকল চিন্তা রয়েছে, যে এরকম টেনশন রয়েছে, প্রত্যেকটা টেনশন এবং চিন্তা থেকে আল্লাহ মাফ করে দিবেন, রহমত দিয়ে দিবেন। একটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন
সেই বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে বান্দা কখনো চিন্তা করতে পারবে না, এই জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। দুই, আল্লাহর সেই বান্দা কখনো টেনশনে থাকতে পারবে না। এই যে ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে কি করবেন, সেই সকল টেনশন, হতাশা, চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজীবনের জন্য রসদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।